হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমি মনীষা। আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগতম। তো এই সকাল থেকে উঠেই এই যে মুড়ির তরকারিটা আগে করে নিয়েছি, কারণ মুড়ির তরকারিটা না করলে কখন এসে বলবে মুড়ি খাবো, তখন দিতে পারবো না। তো এই যে এক কড়াই চা বসিয়ে দিয়েছি। চা হচ্ছে এখন, চা যে ফুটে গেছে, চা ছেঁকে নেব। চা ঢাকা হয়ে গেলে কাজ মাজ সব কমপ্লিট করে নিয়েছি। এবার স্নান টান করেও চলে এসেছি। এবার স্নান টান করে চলে এসে এই যে পুজো টুজোও সব কমপ্লিট করে নিয়েছি, সব কাজকর্ম সেরে। ওগুলো ক্যামেরায় শ্যুট করা হয়নি। তো এই যে স্নান টান করে পুজো টুজো করে সব কিছু কমপ্লিট। এবার আমি রান্না করব। তার আগে আমি রান্না করার আগে আমি ভাতের হাঁড়িটা একটু বসিয়ে দিই। ওটা বসিয়ে দিয়ে চাল ধুয়ে দিয়ে দেবো। ভাত হতে হতে আমার মুড়িটা খাওয়া হয়ে যাবে। তো এই চাল নিয়ে নিয়েছি, এই দুটো আলু নিয়ে নিয়েছি। আলু সিদ্ধ আমাদের প্রতিদিন থাকেই আর কি। তো এই ভাতের চাল টাল ধুয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মুড়ি নিয়ে নিয়েছি, মুড়িটা খাবো। আমি চালটা দিয়ে দিই। তারপরে এই যে অঙ্কুশ কী করছে দেখো ঘরে। অঙ্কুশ এখন খেলা করছে নিজে নিজেই, একা একা শুয়ে শুয়ে খেলা করছে। যে ভাতের হাঁড়ির জলটাও ফুটে উঠেছে, ফুটছে দেখো, টকবক টকবক করে। চাল দিয়ে দিলাম। চাল দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি মুড়িটা খেয়ে নেব। এখন যদি মুড়িটা না খাই তাহলে আমি আর খাবার সময় পাবো না। একবারে সেই কাজকর্ম রান্না টান্না সেরে সুরে সে একবারে ভাত খাবো তখন। সেই জন্য মুড়িটা খেয়ে নিলাম সময় পেয়েছি যখন। যে আলু সিদ্ধ তাও টকবক করে ফুটছে চাল দেওয়ার পরে, যে আলু সিদ্ধও দিয়ে দিলাম। এবার আজকে কি রান্না করব দেখি, একটু টক বানাবো বড়ার। কড়াই ভিজাতে দিয়ে দিয়েছি, কচু আলু টমেটো কেটে নিয়েছি। যে তারপরে তোমাদের দাদা বড় একটা লাল ডাঁটা নিয়ে এলো। ডাঁটাটা খেতে ভালো ছিল না, একদম জল জলে ভাব আর কি, এত মিষ্টি দিয়েও মিষ্টি নেই। রান্না করতে গিয়ে দেখছি তেল শেষ হয়ে গেছে, তাই তেলটা একটু ঢেলে নিচ্ছি। এই প্যাকেটে তেল আনে তো আমার ঢালতে খুবই অসুবিধা হয়, কত তেল পড়ে যাচ্ছে দেখো, কি করব, কত তেল পড়ে যাচ্ছে। তো তেলটা ঢেলে নিলাম। প্যাকেটের তেল আনতে মানা করি, তাও শুনবে না। প্যাকেটেরই তেল নিয়ে আসবে। প্যাকেটের তেল ঢালতে গিয়েই আমার তেল সব পড়ে গেলো দেখো, কত তেল পড়ে গেলো, লোকসান কত। তো তেলটা ঢালা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে কড়াইটা বসানোই আছে। এবার আমি আস্তে আস্তে রান্নাগুলো সব সারবো, কমপ্লিট করব। প্রথমে আমি বড়ার কড়াইটা বেটে নিয়েছি। এবার যে বড়াগুলো সব দিয়ে ভেজে নিচ্ছি টক বানাবো বলে। বড়াগুলো সব দিয়ে দিলাম তেলের মধ্যে, যে ভেজে নিলাম। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি টকটা বসিয়ে দেবো। দিয়ে আমি ডাঁটাটা কেটে নিয়েছি। ডাঁটাটা কুকারের মধ্যে দিয়ে দেবো। তো আজকে আমি বেশি শ্যুট করা হয়নি। তো গাইস, আমার ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। তো বন্ধুরা ভালো থেকো।